আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ছাদে আমসত্ত্ব দিয়েছি সকালবেলা আর কি রোদ্দুরে। তো সেখান থেকে আর কি ভিডিওটা চালু করলাম। তো এই দেখো আমি কিন্তু ছাদে এখন আমসত্ত্বর থালাগুলো আর কি দিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আর লক্ষ্মী ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার একটি ভিডিও। আর আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ভাত হবে আর ডিম আলু একটা আর কি তরকারি করব। আর সকাল মানে তো জানোই আমার বেশি তাড়াহুড়ো লেগে যায়, কারণ রান্না বান্না ঝটপট করে আর কি করে নিতে হয়, বরমশাই যায় যেহেতু কাজে। আর এদিকে দেখো ঘরে এসেছিলাম, ঘরে এসে কিন্তু বিছানাটা সুন্দর করে কিন্তু গুছিয়েও নিয়েছি। তো চলো এবার দেখাই তোমাদেরকে কি রান্না করেছি আর কি, ঝটপট করে রান্নাটাও কিন্তু সেরে নিলাম। তো এদিকে রয়েছে ভাত, আর এদিকে হচ্ছে ডিম আলু তরকারি। আর হচ্ছে কি এদিকে ওপরে রয়েছে আর কি পটল ভাজা আর কি, ওটা পটল ভেজেছিলাম, আর এদিকে ডিম আলুর তরকারি রয়েছে। তো ঝটপট করে কিন্তু রান্না বান্না সেরে গুছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু কাজে লেগে গেছি, কিন্তু তার আগে কিন্তু বরমশাইকে কিন্তু ভাত তরকারি তরকারি সব কিন্তু আর কি গুছিয়ে দিয়েছি। আর আমার বরমশাই চলে গেছে কাজে, তো ও তো সে কাজে চলে গেছে, এবারে কিন্তু বাড়িতে শুধুমাত্র আমি আর অঙ্কুশ, আর কেউ নেই। তো এবারে মানে কাজবাজিগুলোই করবো। আর আজ হচ্ছে রবিবার, আর রবিবারের দিন একটা টেনশন থাকে, সেটা হচ্ছে মালের। তো মাল তো আমার একদমই সবই মাল উঠে গেছে, দেখো মেশিন পুরোই ফাঁকা পড়ে রয়েছে, কারণ কালকে প্রায় উঠে গেছিলো, আর আজ যেটুকু ছিল আজকে সকালবেলা আমি তুলে ফেলেছি, মানে কাজের ফাঁকে ফাঁকে তুলে ফেলেছি। তো তুলে কিন্তু এগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি মালগুলো আর কি, যেহেতু আসবে সেই বিকেলবেলা। তো এখন আর কি করবো, তো ভাবছি কি তাহলে ঘর বাড়িগুলো সব মুছবো আর কি, ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দিয়ে। তো সেই ভেবেই আর কি দেখো ঘর বাড়িগুলো ভালো করে আর কি পরিষ্কার করে কিন্তু ঝাড় দিয়ে আসলাম 3টে ঘর, এখন শুধু আর কি মুছবো। তো মাল তো ওদিকে হয়ে গেছে, একটা টেনশন তো খালাস তো হয়ে গেছে। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারের দিন কিন্তু আসবে অ্যাকচুয়ালি মালিক। আবার কালকের থেকে কিন্তু অঙ্কুশের কিন্তু স্কুল চালু হবে। তো এবার থেকে আর কি কম মালই নিতে হবে, কারণ কালকের থেকে অঙ্কুশের স্কুল, আবার স্কুলে যেতে হবে। ওখানে কিন্তু আমি আমার অঙ্কুশকে রেখে তো চলে আসতে পারি না, মানে ওকে আমি নিয়ে যাই প্লাস নিয়ে আসি, কোনোদিনই ওকে আমি রেখে আসি না ওইভাবে। তো মাত্র হচ্ছে আজকের দিনটাই আর কি ছুটি, আজকে যেহেতু রবিবারের জন্য। তো কালকের থেকে কিন্তু আবার আবার হচ্ছে কি মানে সেই মানে আগের মতো কাজবাজ হবে আর কি, মানে সকাল সকাল তাড়াহুড়ো করে সব কাজবাজ গুছিয়ে নিতে হবে, নিয়ে তো ছেলেকে নিয়ে স্কুল চলে যেতে হবে আর কি। তো ওইদিকে দেখো আমি কিন্তু ঘর বাড়িগুলো সব কিন্তু সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে গুছিয়ে আর কি চলে আসলাম রান্নাঘরের দিকে। আর রান্নাঘরের দিকে চলে এসেছি, এখন হচ্ছে রান্নাঘরের কাজটা আর কি কমপ্লিট করব। আর এদিকে দেখো রান্নাঘরে এসেই কিন্তু লেগে গেছি কাজে, আগে কিন্তু থালা বাসনগুলো সব বের করে রেখে আসলাম আর কি কলপারে। তো বের করে রেখে এসে এই যে কলের এখন হচ্ছে কি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু এই যে রান্নাঘরটা হচ্ছে কি মুছা চালু করে দিয়েছি। তো আগে কিন্তু দেয়ালগুলো মুছে নিলাম। তো মুছে নিয়ে এবার শুধু হচ্ছে আর কি গ্যাস ওভেনটা ভালো করে মুছবো আর কি, আর জানলা টাল্লাগুলো এগুলো সুন্দর করে একটু মুছে নেবো। তো মোছামুছি করার পরেও কিন্তু এখনও অনেক কাজ রয়েছে, কারণ হচ্ছে কি আজকে আবার ভাবছি একটুখানি যে মানে মার ওখানে যাবো আর কি। তো ভাবছি মার ওখানে যাবো, যেহেতু মারলা আমার তাড়াতাড়ি উঠে গেছে, তো এখন বাজে ওই আর কি 10:30 মতো আর কি বাজে। ভাবছি তাহলে খাওয়া দাওয়াটা সকালবেলা সেরে নেবো, সেরে নিয়ে কাজ বাজগুলো সব সেরে স্নান করে আর কি মার ওখানে যাবো। মানে একটু দরকার আছে আর কি হালকা পাতলা, তো কী দরকার সেটা তোমাদেরকে পরে আমি বলছি। তো আর কি যাবো, আর বেশিক্ষণ টাইম লাগবে না, তো আমি আর ছেলেই যাবো, মানে দুজনে মিলে আর কি যাবো, সাইকেল করে যাবো, যে এসে চলে আসবো। তো দেখো বলতে বলতে কিন্তু আমি সব কাজ বাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে কিন্তু নিজে আবার রেডিও হয়ে গেছি। আর এদিকে কিন্তু আমার সোনাকেও রেডি করে নিয়েছি। আর এদিকে এত গরম পড়েছে, এর জন্য না আমার সোনাকে না আমি টাক করিয়ে দিয়েছি, মানে আজকেই ওকে টাক করিয়েছি। মানে কোনো মানে আইডিয়া ছিল না যে আজকে ওকে টাক করাবো, হঠাৎ করে আর কি মনে হলো না এখন টাক করাই দিই। যেহেতু ওর বৌদি আর কি ঘুরছিল পাশ দিয়ে আর কি, আমি বলছি একটু টাক করাই দাও, তো টাক করাই দিয়েছে। তো ভালোই হয়েছে একদিক দিয়ে, কারণ আর এত গরম না ওর মাথা পুরো ঘেমে যায়। আর এদিকে দেখো কিন্তু আমি আর অঙ্কুশ কিন্তু চলে এসেছি এখন হচ্ছে আমার মার বাড়িতে আর কি, মানে আমার বাপের বাড়িতে। তো এদিকে দেখো মা আর কি ঘরে রয়েছে আর কি। তো তোমাদেরকে এর আগে ভিডিও করে একটু দেখাচ্ছিলাম। আর এদিকে অঙ্কুশ ঘুরছে। আর এদিকে এই যে এবছরে যেই গাছের আম দিয়ে আমসত্ত্ব দিয়েছি, কালকে ভিডিওতে তোমরা দেখেছো, এই হচ্ছে সেই গাছ। এখনও কিন্তু অনেকই আম রয়েছে এই যে এই গাছটা। তো এই গাছটা কিন্তু এবারই লাস্ট আম খাওয়া, কারণ হচ্ছে গিয়ে মানে মা যেহেতু ঘর করছে, তো মা এবারে হচ্ছে এই গাছটা আর কি কেটে দেবে, তো কারণ এই গাছটা না পুরো একদম চালের উপরে পড়েছে। তো মা বলছিল কি যে মানে এইবারে আর কি টাকা ঢুকলেই মানে গাছটা আর কি কেটে দেবে। তো মানে বলছে কি যে যা আম আছে আর কি আমি তো ওই মিলে আর কি সবাই মিলে খেয়ে নিই, কারণ গাছ কেটে দিলে তো এর পরের বারের থেকে তো আর আম খাওয়া হবে না, মনে করো কিনে খেতে হবে। আর একটা গাছ আছে কিন্তু ওই গাছটায় অল্প আম আসে, মানে অল্প আর কি আম ধরে, আর এই গাছটা না ভীষণ পরিমাণে আম ধরে।
তো যাই হোক না কেন দেখো আমি কিন্তু তারপরে কিন্তু চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে এসে দেখো বসে গেছি ব্লাউজ নিয়ে, কারণ হচ্ছে ব্লাউজগুলো না কিছুটা ব্লাউজ অ্যাকচুয়ালি ডর্জন করা ছিল আর কিছুটা ব্লাউজ না ডর্জন করা হয়নি। তো ভাবলাম না বাড়িতে যখন চলে এসেছি ওদিক থেকে তাহলে আগে মেঘটাকে আমি গুছিয়ে নিই। তো দেখো যেই ভাবনা সেই কাজ, এগুলো মালগুলো আর কি যেগুলো আর কি ডর্জন করা সেই মালগুলো আর কি আগে আগে রেখে দিচ্ছি গুছিয়ে। তো তারপরে আর কি হলুদ মালটা মেন হচ্ছে ডর্জন করা ছিল না, মানে দুই একটা। তো মানে ডর্জন মানে হচ্ছে গিয়ে যে 12টা করে মাল থাকলে 1 ডর্জন হয়। তো ওরকম করা না ছিল না, মানে যেভাবে মাল উঠেছে আমি সেভাবে ভাঁজ করে না রেখে দিয়েছিলাম। তো সে ভাবছি কি না এখন তাহলে যেহেতু বিকেলবেলা আসবে আর কি 5টার দিকে, আর আমরা বাড়ি চলে এসেছি প্রায় মানে 2টোর মধ্যে আমরা বাড়ি চলে এসেছি ওখানে। তা ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে বসে গেছিলাম আর কি। তো এই যে এখন ডর্জন করে নেবো, দুই একটা মাল আর কি ছিল ডর্জন করা হয়নি, তো সেইগুলো এই যে এখন ডর্জন করে নেবো। আর তোমরা তো দেখেছোই যে আমি অঙ্কুশকে টাক করে দিয়েছি, মানে সকাল থেকে কোনো রকম চিন্তা ভাবনা ছিলই না যে আমি অঙ্কুশকে টাক করাবো। কিন্তু হঠাৎ করে মানে ওকে স্নান করাচ্ছিলাম আর ওইদিকে না রিনা এসেছিলো, রিনা মানে হচ্ছে অঙ্কুশের বৌদি। তো ওর সাথে বেশ কথা বলছিল আর কি, অঙ্কুশ আড্ডা আর কি মারছিল। তাই আমি হট করে বলি কি যে রিনা তুমি হচ্ছে অঙ্কুশকে মানে টাক করে দিই, বা তাও রিনা বললো হ্যাঁ আমি টাক করে দেবো। তা আমি ঝটপট করে একটা পাশের দোকান থেকে ব্রেড এনে দিলাম। তো দেখলাম সাথে সাথে না টাক করে দিয়েছে, তখন তো ভালোই হয়েছে, কারণ এত গরম আর কি বলো তো এই গরমেতে না অঙ্কুশের মাথাতে ঘেমে পুরো জল পড়ে টপ টপ করে। তো ভাবছি টাক করে দিয়েছে একদিন না ভালো হয়েছে বলেছি, আর টাক করে দিয়েছে এটা তো বিশাল ব্যাপার। মানে তো আমাকে না চুল কাটাতে এর মধ্যে নিয়ে যেতে হতো মানে বাজারে। আর বাজারে নিয়ে গেলেই তো হলো না, নিয়ে গিয়ে বসে থাকা টাইমের পর টাইম লাগে। তার তো একদিক দিয়ে টাক করে দিয়েছে না একদিক দিয়ে ভালোই হয়েছে। মানে গরমের দিক থেকে তো অন্তত ছেলেটা একটু হলেও তো বাঁচলো, না তো এত গরমের মধ্যে আর মানে মাথা দিয়ে শুধু টপ করে শুধু না জল পড়ে। তো সেই কারণে আমি কদিন ধরে ভাবছিলাম যে চুল কাটাতে যাবো, কিন্তু যাওয়ার হচ্ছিল না টাইমের অভাবে। তো আজকে ভালো মানে টাকটা তো করে দিয়েছে, তো ভালোই হয়েছে। তো তারপরে দেখো মালটাগুলো কিন্তু সব কিছু আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো রেখে দিয়ে এখন হচ্ছে কি আমি একটু গেছিলাম আর কি সন্ধ্যের আগতে আর কি বাজারে। তো বাজারের থেকে এইমাত্র আর কি বাড়ি আসলাম, আর দেখো একটা নিয়ে এসেছি রোল। আর কি বলতো সত্যি কথা বলতে আমি যদি রোল কিংবা চাউমিন নিয়ে আসি না 1 প্লেটই নিয়ে আসি, কারণ না এই একটা রোল তাই আমি একা খেতে পারবো না, কিংবা আমার ছেলেও একা খেতে পারবো না। একটা রোল আমি আর আমার ছেলে মানে হাফ হাফ করে খেলে ঠিক আছে। তো দেখো তো সন্ধ্যেবেলার এখন আর কি টিফিনে অন্য কিছু আজকে খাবো না, তো ভাবলাম এই রোলটাই আর কি দুজনে মিলে খাইতে, ও হাফ আর আমি হাফ খাবো। তো তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। তো তারপরে কিন্তু আর চাউমিন আনলে না চাউমিনও 1 প্লেট আমরা দুজনে মিলে খেতে পারি না। তো ভাবলাম একটা রোল নিয়ে তাদের দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো ওখানে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।